নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। এই যে হাতের বৃহস্পতি স্থান, এই বৃহস্পতিটা মানে কি? বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, আধ্যাত্মিকতার কারক, বুদ্ধির কারক। এই বৃহস্পতির স্থানে যদি এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে, মানে সুন্দর একটা ক্রস চিহ্ন, একটু একটু দীর্ঘ, আর তার সঙ্গে যদি এই ধরনের প্রোগ্রেস লাইন থাকে, মানে যে রেখাগুলো এরকম লম্বালম্বিভাবে অবস্থান করে থাকে, প্রোগ্রেস লাইনটা এখানেও থাকতে পারে। আবার এই যে আমাদের এখান থেকে আমাদের আয়ুরেখা শুরু হয়, এখান থেকেও উঠতে পারে, ঠিক আছে? তা যদি কোনো জাতক জাতিকাদের হাতে বৃহস্পতির স্থানে এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে, এই চিহ্নটা কিন্তু একটা মানুষের তার নাম, যশ, খ্যাতি, হ্যাঁ, তার অ্যাবিলিটি, তার পারসেপশান, ব্যক্তিত্ব, এইটা কিন্তু নির্ধারণ করে থাকে। সেই ব্যক্তিটা মানে তার জীবনে যতই ঘাত প্রতিঘাত আসুক না কেন, সমস্ত মানে প্রতিকূলতার বিরুদ্ধে সে লড়াই করে সে জীবনে উচ্চ শিখরে পৌঁছাতে পারে। এবং এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের ক্রস সাইন থাকে, এদের দাম্পত্য জীবন খুব ভালো হয়, এরা মানে সংসার জীবনে খুব হ্যাপি হয়ে থাকে, এরা মনের মতন লাইফ পার্টনার পায় এবং সেই লাইফ পার্টনারদের কাছ থেকে একটা মেন্টাল সহযোগিতা এরা পায়, ঠিক আছে? এদের বেড সুখটা ভালো হয়। তাছাড়া এই বৃহস্পতির স্থানে যদি এই ধরনের ক্রস সাইন থাকে, এদের লাভ ম্যারেজের ক্ষেত্রেও অনেকটা শুভ যোগ তৈরি করে দেয়। এদের লাভ ম্যারেজ করে বিবাহ হলে সেই বিবাহটা কিন্তু খুব সুখের হয়, এরা খুব হ্যাপি দাম্পত্য জীবন লিড করে থাকে। তাছাড়া এরা ভীষণ ন্যায়পরায়ণ, সৎ, ধার্মিক, এবং এরা জীবনে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি লাভ করে থাকে। তাছাড়া দেখা যায় এদের মধ্যে একটা মানে টিচার, মানে শিক্ষাগুরু, এই ধরনের একটা কোয়ালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা ভালো আধ্যাত্মিক গুরু হতে পারে, ভালো শিক্ষক হতে পারে, ঠিক আছে? এরা মানুষকে শিক্ষা দান করতে খুবই পছন্দ করে এবং নিজেদের জ্ঞান আহরণ করার ক্ষেত্রেও এই সব জাতক জাতিকাদের মানে খুব প্রচেষ্টা। এরা নিত্য নতুন বিষয়ের সম্পর্কে এরা জানতে চায়, আর এদের ভাগ্যের